তাজমহলটা হয়েছে কাদের শ্রমে ঘামে টাকায় হয়েছে। আমার অঞ্চলের মানুষ তো টাকা দিয়েছে, পাকিস্তানের জনগণ দিয়েছে, আফগানিস্তানের জনগণ দিয়েছে। তাই চারপাশ থেকে এই মুসলিম জনগোষ্ঠীর প্রোটেকশন, তাদের অধিকার লঙ্ঘন করা, এগুলো নিয়ে সিরিয়াসলি স্টেটমেন্ট ইস্যু করা দরকার। ভারতকে ওয়ার্ন করা দরকার কালেকটিভলি। এবং এই বিষয়গুলো নেইবার হিসাবে যেহেতু আমরা এগুলোর ভিকটিম, বাংলাদেশ এবং পাকিস্তান এক হয়ে মালদ্বীপ সহ মিলে ওআইসিতে জাতিসংঘে এই বিষয়গুলো রেজ করা দরকার। তাদের এই জিনিসগুলো মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিকীকরণ করা দরকার, ইন্টারন্যাশনাল প্রত্যেকটা জায়গায় নেওয়া দরকার। এবং ভারতের মুসলমানদেরকে কিভাবে এম্পাওয়ার করা যায়, তারা তাদের সিভিল রাইটসের জায়গা থেকে কিভাবে এগুলো নিয়ে এঙ্গেজ হইতে পারেন, ক্যাম্পেইন করতে পারেন, মাথা উঁচু করে এটার জন্য লড়াই করতে পারেন। এবং দিন শেষে জমি ক্লেম করে ফেলতে হবে। যদি তারা মুসলমানদের অধিকার দিতে রাজি না হয়, তাহলে মুসলমানদের শতাংশ মোতাবেক ভারতকে আবার ভাগ করার দাবি তুলতে হবে। পাকিস্তানের সীমান্তে, বাংলাদেশ সীমান্তে 30% মুসলমান খ্রিস্টানদের জন্য আলাদা করে জমি ছেড়ে দেন। ভারতের জিডিপি থেকে, আপনার কেন্দ্রীয় রিজার্ভ থেকে 30% টাকা দিয়ে দিবেন। আপনি শুধু হিন্দু হয়ে থাকেন, ভারতের সব মুসলমানরা এক জায়গায় চলে আসবে, 30% জমি ছেড়ে দিতে হবে। অতএব সেই দাবি তুলতে হবে ইন্ডিয়াকে পার্টিশন করার। কারণ ভারত যারা শাসন করতে পারবে না, তারা ভারতের শাসনের দায়িত্ব কেন নেবে? আপনি তো এখানকার 150 কোটি লোককে শাসন করার দায়িত্ব নিয়েছেন, তো নিজেই নিয়েছেন। তা আপনি তো এটা করতে আপনি প্রস্তুত না। তাহলে যেই 30%কে আপনি শাসন করতে চান না, তাকে 30% ভূখণ্ড সহ আলাদা করে দেন। তারা পাকিস্তানের অংশে আলাদা করে স্বায়ত্তশাসিত জমিতে থাকবে। বাংলাদেশ অংশে, আসাম আর পশ্চিম বাংলায় যেহেতু মুসলমান বেশি, এই অংশের সাথে মিলায় 30% জমি দিয়ে দিবেন। তারা তাদের মতো স্বায়ত্তশাসিত ভূখণ্ড হিসেবে থাকবে। যদি এগুলো করতে না চান, তাহলে ইসরায়েলে কি হয়েছে? আন্দোলন শুরু হয়েছে না? ইসলামিক জিহাদ, হামাস থেকে শুরু করে পিএলওর, তারা কি করেছে? তারা সশস্ত্র আন্দোলনে চলে গেছে। কারণ আপনি একটা জাতিকে যখন ক্লিনস করতে চাইবেন, নিধন করে দিতে চাইবেন, সে তার অস্তিত্বের জন্য অস্ত্র হাতে তুলে নেবে। সে তার অস্তিত্বের জন্য আপনার রাষ্ট্রকে ফাইট করবে। এইটা আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন না। এটা 1000 বছরের গ্রামার। এর ভিতরে পাকিস্তান, আইএসআই, তালেবান, টিটিপি, এইসব 2 নম্বর 9 নম্বর জিনিস খোঁজার দরকার নাই। এটা হিউম্যান মনস্তত্ত্ব। আপনি আমার বাড়ি বুলডোজ করে দেবেন, আমি শুধু বসে বসে দেখব, কিচ্ছু করব না, এটা হইতে পারে না। আপনি রাষ্ট্রকে সশস্ত্র আন্দোলনের জন্য ইনভাইট করছেন এবং এর পুরো